ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ অনলাইন টেলিভিশনের প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন ইংলিশ আওয়ার। আপনারা জানেন এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা চেষ্টা করি ইংরেজি শিখতে আগ্রহী যারা আছেন তারা ঘরে বসে যাতে সহজে এবং স্বচ্ছন্দে ইংরেজিতে কথা বলা শিখতে পারেন। আপনারা জানেন আপনাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন পর্ব সাজিয়ে থাকি। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন, ব্যক্তিগতভাবে টেক্সট করেছেন, বাংলা ভিউতে ইনবক্স করেছেন। আপনারা জানতে চেয়েছেন কুডের ব্যবহার নিয়ে আমি যাতে একটি পর্ব করি। তো আজকের পর্বটি আমরা সাজিয়েছি কুডের বিভিন্ন ব্যবহার নিয়ে। এখন আমরা দেখব কিভাবে সম্ভাবনা অর্থে কুড শব্দটি ব্যবহৃত হয়। মনে করেন এরকম যদি হয় যে আজ বিকেলে বৃষ্টি হতে পারে, এটি একটি সম্ভাবনা। এই ক্ষেত্রে আমরা কুডের ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা জানি বৃষ্টির ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে বসে ইট, তারপরে মডেল অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ব্যবহার করলাম কুড, এবং মেইন ভার্বের জায়গায় রেইন। তাহলে ইট কুড রেইন দিস আফটারনুন, তার মানে আজ বিকেলে বৃষ্টি হতে পারে। এইখানে কুড ব্যবহৃত হচ্ছে সম্ভাবনা অর্থে। আরেকটি উদাহরণ আমরা দিতে পারি। মনে করেন আপনি আগামীকাল আপনার কোনো বন্ধুর জন্মদিন, সেইখানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি সেই জন্মদিনের পার্টিতে যেতে পারেন, সেই সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই কুড গো টু হিজ বার্থডে পার্টি টুমরো। আগামীকাল আমি তার জন্মদিনের পার্টিতে যেতে পারি। আই কুড গো টু হিজ বার্থডে পার্টি টুমরো। এখানে কুড শব্দটি ব্যবহৃত হচ্ছে সম্ভাবনা অর্থে। এবার বন্ধুরা, আমরা দেখি অতীতের সামর্থ্য, ফাস্ট এবিলিটি বোঝাতে কুড শব্দটি ব্যবহৃত হয়। যেমন আপনি আগে একটি কাজ করতে পারতেন। যেমন আমরা যদি বলি রাফি ছোটোবেলাতেই ইংরেজিতে কথা বলতে পারত, তার মানে রাফির অতীতের সামর্থ্য নিয়ে আমরা কথা বলছি। তাহলে রাফি মডেল অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ব্যবহার করলাম কুড, মেইন ভার্বের জায়গায় ব্যবহার করলাম স্পিক। তাহলে রাফি কুড স্পিক ইংলিশ যখন সে ছোট ছিল, when he was a kid। এই বাক্যে কুড শব্দটি মডেল অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে টু এক্সপ্রেস ফাস্ট এবিলিটি, অতীতের সামর্থ্য বোঝানোর জন্য। আমরা বলতে চাই যারা 5 বছর বয়সে গিটার বাজাতে পারত, তার মানে এখানে আমরা কথা বলছি যারার অতীতের সামর্থ্য নিয়ে। তাহলে সেই ক্ষেত্রে প্রথমে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম যারা, তারপরে কুড, তারপরে মেইন ভার্বটা হচ্ছে বাজানো, প্লে। যারা কুড প্লে গিটার যখন তার বয়স ছিল 5, when she was 5। এইখানে আমরা কথা বলেছি যারার অতীতের সামর্থ্য নিয়ে। মনে রাখা দরকার মোমেন্টারি বা ওয়ান টাইম অ্যাবিলিটির ক্ষেত্রে, অতীতের ওয়ান টাইম অ্যাবিলিটির ক্ষেত্রে আমরা কুড শব্দটি হাবুদক বাক্য তৈরিতে ব্যবহার করতে পারবো না। যেমন ধরেন আপনি বলতে চাচ্ছেন যে সৌভাগ্যবশত তখন আমার কাছে একটা ক্যামেরা ছিল এবং আমি কিছু ছবি তুলতে পেরেছিলাম। একটি বিক্ষিপ্ত ঘটনা, একটি মুহূর্তের ঘটনা। সেই ক্ষেত্রে আপনি এরকম বলা যাবে না যে লাকিলি আই হ্যাড এ ক্যামেরা সো আই কুড টেক সাম ফটোজ, এইভাবে বলা যাবে না। কারণ এটা একটি ওয়ান টাইম অ্যাবিলিটি, এই ক্ষেত্রে এটা বলা যাবে না। সেই ক্ষেত্রে আপনি অন্য এক্সপ্রেশন দিয়ে এটা বলতে পারতেন, লাকিলি আই হ্যাড এ ক্যামেরা উইথ মি সো আই ওয়াজ এবল টু টেক সাম ফটোজ। নেগেটিভ বাক্যের ক্ষেত্রে ব্যবহার করা যাবে যে আমি এটা করতে পারি না, আই কুডন্ট টেক সাম ফটোজ, এটা বলা যাবে। মনে করেন সাকিব অসুস্থ ছিল, তাই সে খেলতে পারেনি। সাকিব ওয়াজ ইল, হি কুডন্ট প্লে দ্য ম্যাচ, হি কুডন্ট প্লে দ্য ম্যাচ। নেগেটিভ বাক্যের ক্ষেত্রে বলা যাবে, অসুবিধা নেই। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে বলা যাবে তুমি কি সেমিনারে ছবি তুলতে পেরেছিলে, কুড ইউ টেক ফটোজ ইন দ্য সেমিনার। তারপরে আমরা দেখলাম কুড শব্দটি মোমেন্টারি বা ওয়ান টাইম অ্যাবিলিটির ক্ষেত্রে হাবুদক বাক্যতে ব্যবহার করা যাবে না, কিন্তু নেগেটিভ বা প্রশ্নবোধক বাক্যতে ব্যবহার করা যাবে। আরেকটু বিস্তারিত যদি আমরা আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারি। কাউকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কুড শব্দটি ব্যবহার করা যেতে পারে। আপনি একজনকে বলতে চাচ্ছেন যে তুমি ছুটিটা কক্সবাজারে কাটাতে পারো, ইউ কুড স্পেন্ড ইউর ভ্যাকেশন ইন কক্সবাজার। ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা দেখব কিভাবে পরামর্শ প্রদানের ক্ষেত্রে আমরা কুডের ব্যবহার করতে পারি। মনে করুন আপনি একজনকে পরামর্শ দিচ্ছেন যে এই ছুটিটি তুমি কক্সবাজারে কাটাতে পারো। সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইউ কুড স্পেন্ড দিস ভ্যাকেশন ইন কক্সবাজার। প্রথমে আপনি সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করেছেন, তারপরে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে আপনি কুড ব্যবহার করেছেন, তারপরে আপনি ভার্বের বেস ফর্ম বসিয়েছেন। কুডের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে ইউ কুড স্পেন্ড তোমার ভ্যাকেশন, ইয়োর ভ্যাকেশন কোথায়, ইন কক্সবাজার।
একইভাবে আপনি কাউকে অনুরোধ করার ক্ষেত্রে কুড ব্যবহার করতে পারেন। আপনি যদি কুড ইজ ইউজুয়ালি ইউজ টু মেক আ পলাইট রিকোয়েস্ট। আপনি একজনকে বলছেন যে আপনি লবণটা একটু এগিয়ে দেবেন কিনা, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন কুড ইউ পাস মি দ্য সল্ট, কুড ইউ পাস মি দ্য সল্ট। এখানে কুড শব্দটি পলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ইন্টারেস্টিং আরেকটি জিনিস হচ্ছে, আপনি যদি মনে করেন যে অনুরোধ করলে এখানে না রাখার সম্ভাবনাই বেশি, তো এইরকম ক্ষেত্রে আমরা একটু অনুরোধ করতে গিয়ে একটু চাপাচাপি করি, সেই ক্ষেত্রে আমরা কুডের পরিবর্তে এক্সট্রা প্রেশার দিতে গিয়ে কুডেন্ট শব্দটি ব্যবহার করতে পারি। লাইক কুডেন্ট উই স্টে জাস্ট এ লিটল বিট লঙ্গার, কুডেন্ট উই স্টে জাস্ট এ লিটল বিট লঙ্গার প্লিজ, আরেকটু বেশি সময় থাকা যায় না। এই যে চাপাচাপি করার ক্ষেত্রে আপনি কুডের জায়গায় কুডেন্ট শব্দটিও দিয়ে রিকোয়েস্ট করতে পারেন। আর সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে অনুমতি প্রার্থনার ক্ষেত্রে কুড শব্দটি ব্যবহৃত হতে পারে। যে আমি কি আপনার ছাতাটা নিতে পারি, কুড আই বরো ইয়োর আমব্রেলা, কুড আই বরো ইয়োর আমব্রেলা। এখানে কুড শব্দটি ব্যবহৃত হয়েছে অনুমতি প্রার্থনার ক্ষেত্রে। তাহলে ইতিমধ্যে আমরা যে দেখলাম সেটা হচ্ছে কুড, এটা সম্ভাবনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, টু এক্সপ্রেস পসিবিলিটি। আমরা দেখেছি টু এক্সপ্রেস পাস্ট এবিলিটি, অতীতের সামর্থ্য বোঝাতে কুড ব্যবহৃত হয়। তারপরে আমরা দেখেছি অনুরোধ করতে কুডের ব্যবহার, এবং অনুমতি প্রার্থনা করতেও কুডের ব্যবহার, অনুমতি চাইতেও কুডের ব্যবহার হয়। তো ভিউয়ার্স, আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব FM ম্যাথের ইংলিশ আওয়ার নিয়ে। আপনারা জানেন এই অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত 8টায় প্রচারিত হয় বাংলা ভিউতে। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে বাংলা ভিউ টেলিভিশনের ফেসবুক পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।